যেমন সন্তানদের যদি ঠিক বয়সে বিয়ে না দেন, কষ্ট নিয়েন না, অনেকে হয়তো কষ্ট পাবেন, হুজুর আমাদের সন্তানদেরকে আবার খেপায় দিচ্ছেন নাকি। না, সন্তানদের ঠিক বয়সে যদি বিয়ে না দেন, বিয়ের বয়স কত? বিয়ের নির্ধারিত কোনো বয়স নেই। খাবার খাওয়ার যেমন নির্ধারিত টাইম নেই। পেটে ক্ষুধা লাগবে, আমি খাবার খাবো। ক্ষুধা সবসময় ঘড়ি ধরে লাগবে না, স্বাভাবিক ব্যাপার। রাত 10টা বাজলে ক্ষুধা লাগবে, 8টা বাজলে ক্ষুধা লাগবে না, না এমন না। ক্ষুধা অনেক সময় এলোমেলো লাগে, মানুষ ভারী খাবার না পেলেও দোকান থেকে হাবিজাবি কিনে খেতে থাকে, এটাই স্বাভাবিক ব্যাপার। ক্ষুধা ঘড়ি ধরে আসে না। তো পেটের ক্ষুধা যেমন ঘড়ি ধরে আসে না, বাকি যে আরেকটা ক্ষুধা আছে ওইটাও ক্যালেন্ডার ধরে ধরে আসে না। 18 বছর হলে প্রাপ্তবয়স্ক, তার মানে 17 বছর 11 মাস 29 দিন হয়েছে, এখনো সে শিশু। নাক টিপলে দুধ বের হবে, তার ভেতরে কোনো চাহিদা নাই, কোনো কামোত্তেজনা নাই, কিচ্ছু নাই, একদম পুরো সাফ। কিন্তু যেই মাত্র রাত 12টা বাজবে এবং তার 18 বছর পুরো হবে, সঙ্গে সঙ্গে সে পরিণত হয়ে গেছে, ভেতরে চাহিদা চলে এসেছে। এগুলো তো হাবামি মার্কা কথাবার্তা, কোনো পাগলও বিশ্বাস করবে না। কোনো মানুষ 16 বছরও এতটা শারীরিকভাবে উপযুক্ত হতে পারে, আর একজন হয়তো 20 বছরও ততটা উপযুক্ত হয় নাই। আল্লাহ সবাইকে একভাবে বানায় নাই, সবার স্ট্রাকচার এক না, সবার ভেতরে চাহিদা এক না। তো বিয়েও সবাই এক বছরও একই বছরে করবে জরুরি না। আল্লাহ রসুল বিয়ে করেছেন তখন তার বয়স ছিল 25। এখন কেউ যদি ফতোয়া মারে যে বিয়ে করার সুন্নত বয়স হলো 25, এটা একটা গাঁজাখুরি ফতোয়া ছাড়া কিছু হবে না। কারণ আল্লাহ রসুল কোনো হাদিসে বলেন নাই যে তোমরা 25 বছরে বিয়ে করো। এইটাই যদি হতো তাহলে নিজের মেয়েদেরকে যে বিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহুর সঙ্গে যেমন ফাতেমা রাদিয়াল্লাহুকে বিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহুর বয়স কত তখন, ফাতেমা রাদিয়াল্লাহুর বয়স কত, সারা জীবন তো তাহলে একই বয়স মেনটেন করে চলতেন, সাহাবীদেরকেও একই পরামর্শ দিতেন। কিন্তু না, নিজের পেটের ক্ষুধা লাগলে যেমন মানুষ খাবারের জন্য পাগল হয়ে যায়, হালাল তরিকায় না পেলে হারাম তরিকায় চলে যায়। পেটে যদি ক্ষুধা লাগে, হালাল খাবার যদি নসিবে না জোটে, মানুষ কিন্তু হারামের দিকে এমনিও চলে যায়। এটা এখন তো সমাজ এটাই হচ্ছে। বিয়ের বয়স হয়েছে তাও বিয়ে দেবে না, চাহিদায় সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তাও সমাজ তার বিয়েকে জটিল করে রেখেছে, বিয়ে করতে দেবে না। এর মধ্যে সারাদিন তারা খাবার দেখাবে, পেটের খাবার না অন্য খাবার, তারা সারাদিন থেকে দেখাবে, কিন্তু বলবে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিচ্ছু করা যাবে না, খালি দেখবা দেখবা দেখবা, যত ক্ষুধা লাগুক তোমার, তোমার চাহিদা হালাল তরিকায় মেটানোর কোনো পথ থাকবে না। কি হবে জানেন? সমাজে ধর্ষণ বাড়বে। সিম্পল কথা, সমাজে ধর্ষণ বাড়বে। একদিকে নাটক, সিনেমা, সাহিত্য, এমনকি বিজ্ঞাপন থেকে শুরু করে পর্নোগ্রাফি সব ছড়াবে মহামারীর মতো। আর আরেকদিকে বলবে বাপজানরা বিয়া কইরো না, বিয়া দেরিতে করবা, 28-30 সেটা কোনো বয়স হলো বেটা? আগে নিজের পায়ে খাড়া, তারপর বিয়া করিস। যদিও নিজের পায়ে খাড়ানোর আগে অন্যের পায়ের উপর শুয়ে পড়ছে, এই খবরটা কারো ভেতরে থাকে না। তো এভাবে দেখায় পিছাতে পিছাতে, আর আরেকদিকে গুনাহ ছড়াতে ছড়াতে এমন ব্যাপক হয়, তখন আর ওয়াজ দিয়ে ধর্ষণ বন্ধ হয় না। এটা লেখা রেখেন, শুধু ওয়াজ দিয়ে কখনো সমাজ ঠিক হবে না।